This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো বিজেপির আন্দোলনের দিকে, কারণ আরজিকর নিয়ে ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান শুরু হবে আর খানিকক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই হাটকো মোড় থেকে মিছিল শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে বিজেপির বিক্ষোভ এই মুহূর্তে শুরু হতে চলেছে স্বাস্থ্য ভবন অভিযান আর খানিকক্ষণের মধ্যেই। এই মুহূর্তে হাটকোর সামনে জড়ো হচ্ছেন বিজেপির সমর্থকরা একে একে। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন এই মিছিল থেকে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত মিছিলের আয়োজন, মিছিল ধারে ভারে কতটা বড় হতে পেরেছে, এখন অব্দি জমায়েত কতটা হয়েছে? দেখো, এই প্রশ্নের উত্তরে সবার আগে আমি ছবিটা দেখালেই তুমি বুঝতে পারবে যে এই মুহূর্তে হাটকোর যে মোড়, যেখান থেকে সল্টলেক ঢোকার যে রাস্তা, ইতিমধ্যেই পুলিশ সেই রাস্তা বন্ধ করে দিয়েছে। তার কারণ বিজেপির কর্মী সমর্থকদের দখলে চলে গিয়েছে এই রাস্তা, এবং মিছিল যত সময় গড়াচ্ছে মিছিলে তত বিজেপির কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন, এবং দলীয় যে নেতৃত্ব রয়েছেন শুভেন্দু। প্রদীপ্ত, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসছি। সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টে কি বলেছে এটার জন্য আমাদের অপেক্ষা করা দরকার। তিনি পৌঁছে গেছেন হাটকো মোড়ে, তার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। আমার সহকর্মীরা রয়েছেন এই মিছিল থেকে, তাদের কাছেও যাব। এই মুহূর্তে হাটকো মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা কার্যত রাস্তার দখল নিয়ে নিয়েছেন। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, যেমনটা বলছিলে, দেখো, আরও একবার ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী চাঁদ মিয়াকে। ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা তারা দখল নিয়ে নিয়েছে, ফলে এই রাস্তাতে পুলিশের পক্ষে আর গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। আমরা বিজেপি সূত্রে যা জানি তা হলো যে এখান থেকে মিছিল এগিয়ে পিএনবি মোড় হয়ে, বিদ্যাসাগরের মোড় হয়ে, সিটি সেন্টার হয়ে, করুণাময়ী থেকে তারা স্বাস্থ্য ভবনের দিকে যাবে। তবে পুলিশ সূত্রে যা খবর তাতে করুণাময়ীর ঠিক আগে মেলা প্রাঙ্গণ, সিজিও মোড় যে জায়গাটা, সেখানেই হয়তো পুলিশের তরফ থেকে বাধা দেয়া হবে, এই মিছিলকে আর এগিয়ে নিয়ে যেতে দেয়া হবে না, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং মিছিলের তোমায় যেমনটা বলছিলাম যে সময় যত গড়াচ্ছে তত বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু এই চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন। আর অল্প সময়ের মধ্যেই এই মিছিল শুরু হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দলের যে সমস্ত নেতৃত্ব, অগ্নিমিত্রা পাল, দলের সাংসদ জয়ন্ত রায়, যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খা থেকে শুরু করে জগন্নাথ চট্টোপাধ্যায়, দলের অন্যান্য যে সমস্ত পদাধিকারী তারাও আসতে শুরু করে দিয়েছেন। আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপি এই ইস্যুতে আরও বেশি করে ঝাঁজ বাড়াচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম যে শ্যামবাজারে তারা ধর্ণা শুরু করেছে, অবস্থান শুরু করেছে, যা আগামী 5 দিন ধরে চলার কথা, রবিবার পর্যন্ত। এবং ঠিক তার পরের দিনই আজকে উল্টোডাঙ্গার এই হাটকো মোড় থেকে স্বাস্থ্য ভবন তারা অভিযান করছে, এবং মিছিলও কিন্তু ধীরে ধীরে তারা সাজাতে শুরু করেছে। সেই আমি তোমাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে একটা ছবি দেখাচ্ছি। কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা স্বাস্থ্য ভবনে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির পতাকা হাতে, যদিও পুলিশ তাদের তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে দেয়। অর্থাৎ মূল মিছিল যেটা হাটকো থেকে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, তার আগেই হঠাৎ করে কার্যত গেরিলা কায়দা যাকে বলে, সেই গেরিলা কায়দায় কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা স্বাস্থ্য ভবনে পৌঁছে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে, কিন্তু তৎক্ষণাৎ পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি, স্বাস্থ্য ভবনে গেরিলা কায়দায় কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা পৌঁছে যায় আচমকাই, পুলিশ তাদের তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে দেয়। অর্থাৎ মূল যে মিছিল, যেটা হাটকো মোড় থেকে রাজ্য বিজেপি শীর্ষ নেতারা যে মিছিল করে স্বাস্থ্য ভবনে আসবেন, সেই মিছিলের আগেই কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা আচমকাই কার্যত গেরিলা কায়দায় স্বাস্থ্য ভবনে ঢুকে পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।